প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিলজানি বাজারের পাশে যে রুবেলের ভাটা, সেই ভাটায় কিন্তু গত রাত আনুমানিক 3:30টার দিকে ভাটা যে অফিস রুম রয়েছে সেই অফিস রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই অফিসের যে সকল খাতাপত্র, হিসাব নিকাশের এবং ঘরে থাকা যে সকল আসবাবপত্র, মালামাল সেগুলো পুড়ে ছাই হয়েছে। তো এমনটা আমরা শুনেছি যে ঘটনাস্থলে সাধারণ মানুষ এবং এই ঘটনার পরে এখানে যে সকল সাধারণ মানুষ এবং এই ভাটার যিনি ম্যানেজার তিনি এখানে এসেছিলেন এবং মালিক রুবেল সে ঘটনাস্থলে এসেছে। প্রাথমিক অবস্থায় তারা দেখেছে যে প্রধান যে কেসি গেট সেই গেটের তালা ভাঙা এবং একটি চিরকুঠি লিখে গিয়েছে এখানে, সেটিও আমরা শুনেছি। তো এই আগুনের যে সূত্রপাত তারা ধারণা করেছে তালা যেহেতু ভাঙা তাহলে ষড়যন্ত্র করেই এই ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তো দর্শক, আমরা একটু সরাসরি যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তারা ঘটনাস্থলে এসে কি দেখেছে, বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করব। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডে আসলে আপনার ঘটনাস্থলে এসে আমরা শুনেছি যে প্রথম তালা ভাঙা এবং একটি চিরকুট লিখে গিয়েছে, এই বিস্তারিত যদি একটু বলতেন, এই আগুনটা কোথা থেকে ধরতে পারে বলে আপনারা ধারণা করছেন? আগুনটা ধরতে পারে বলতে হচ্ছে আমি রাত 3:14 সময় আমার মোশারফ ম্যানেজার আমাকে ফোন দিল যে এরকম ভাই এরকম অফিসে আগুন লাগেছে, আপনি তাড়াতাড়ি আসেন। তো আমার বাসায় একটু দূরে আসতে একটু সময় লেগে গেল। তো মোটামুটি আনুমানিক প্রায় 3:30টার দিকে এসে দেখি যে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পানি মারতেছে। পানি মারতে মারতে এক পর্যায়ে তারা এক দিক মারতে ওই দিক চলে আসে, এর মধ্যে আবার পুনরায় আবার আসতেছে। এরপরে মানে দেখলাম আসে দেখে যে কেসি গেট সব খোলা, কেসি গেট খোলা, এই অফিসে খোলা, সব কিছু খোলা। পতাকাটা কেসি গেটের পাশে গ্রিলের সঙ্গে রেখে গেছে। আর একটা চিরকুট লেগেছে, চিরকুটে কী কী লেখা আছে ওটা আমার রুবেলের কাছে আছে, ওটা ওখান থেকে আপনার পাবেন। তো আপনি কি ধারণা করছেন এখানে যে তালাটা ভাঙা ছিল নাকি আসলে এই বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আপনার কি ধারণা? এখন এটা তো যেহেতু তালা ভাঙা হয়তো কেউ সত্যতামূলকভাবে এগুলো আপনার ধারণা করছেন এটা শত্রুতা বা মহালবী করে এটা করা হয়েছে। এই অফিসে কি কি মাল ছিল এবং কি কি ধরনের আপনার? এখন এখানে তো ইঞ্জিন, মোটর, আর সবচেয়ে বড় বিষয় আছে অফিসে যে আসবাবপত্র, ভাটার যাবতীয় জিনিসই ঘরের মধ্যে ছিল, সমস্ত কিছু এখানে থাকে। এগুলো পুড়ে গেছে, ডকুমেন্টস থাকলে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে গেছে, কোনো কিছু নেই। সিসি ক্যামেরা ছিল না? সিসি ক্যামেরা ছিল, তার ডিভাইসের সমস্ত কিছু পুরানো হয়ে গেছে, কোনো কিছু নেই। আনুমানিক কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আপনার ধারণা? এটি হয়তো 2 কোটি টাকা, প্রায় 2 কোটি টাকা। এই বিষয়টা কি আপনারা থানাতে জানাইছেন? থানাতে রুবেল সাহেবকে জানাইছেন। এখানে ফায়ার সার্ভিস আসছিল? ফায়ার সার্ভিস আসতে এসে আগুন নিভাইছে তারা এসে। ঘটনাটা কয়টার দিকে? এটা প্রায় 3:30। 3:30। এখানে কি আর কোনো গাড়ি ছিল নাকি? আমরা শুনেছি 2টা গাড়ি ছিল। হ্যাঁ, গাড়িটা 2:30 দিকে এসে ড্রাইভার আমাকে বলছে যে 2:30 দিকে আমরা আসবেন, আসি তখন ওই ভালো, সমস্যা নেই। আপনার পরিচয়টা? আমার নাম নজরুল ইসলাম। আপনি কি দায়িত্বে আছেন এখানে? ম্যানেজার দায়িত্বে আছে। আমরা কিন্তু কথা বলেছি এই ভাটার যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এমনটাই যে প্রাথমিক অবস্থায় কিন্তু তারা প্রথম যে কেসি গেট, এই কেসি গেটের তালা ভাঙা অবস্থায় দেখেছে এবং একটি চিরকুটি রেখে গিয়েছে। তাতে তারা ধারণা করেছে যে এটি বিদ্যুৎ সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত নয়, এটি ষড়যন্ত্রমূলকভাবেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। তো দর্শক, তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তার কাছ থেকে জেনেছি আনুমানিক 2 কোটি টাকার একটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমার নাম সুজন, আমি AMB2 ভাটার ছোট ম্যানেজার। তো আমি আমাদের যে ম্যানেজার আছে হামিদ ভাই আমাকে রাত আনুমানিক 3:15 ফোন দেয়। দেওয়ার পর আমি লুঙ্গি পরা ছিল ওই সময়, আমি তাড়াতাড়ি চলে আসি। আসার পর দেখি যে আসার পরে আমি ওইখান থেকে দেখতেছি যে গেট এইভাবে খোলা, গেটের তালা ভাঙা এইভাবে খোলা, আর আমাদের যে অফিস রুম আছে অফিস রুমের তালা খোলা, চাবি থাকে আমার কাছে। এখানে তো খোলার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, যারা দুর্বৃত্তরা যারা আসছিল তারা অবশ্যই এটা ভাঙছে। ভাঙার পর আমাদের এখানে একটা ক্যামেরা ছিল, ওইটা ওরা লাঠি দিয়ে হোক আর বাঁশ দিয়ে হোক ভাঙছে। ভাঙার পর এই ক্যামেরাটা ওইখানে ফেলায় রাখছিল, ওইটা আমরা রাখছি। এই যে এখানে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা।
আর ভিতরে তো আসবাবপত্র ছিল, আমাদের মেশিন ছিল, কাগজপত্র ছিল, অনেক কিছু ছিল, এগুলো দুর্বৃত্তরা পুরাই ফেলছে। এটা ষড়যন্ত্র করেই করা হয়েছে। তাতে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনার আনুমানিক 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। 2 কোটি টাকা। কাগজপত্র ছিল ভিতরে, মেশিন ছিল, মোটর ছিল, আমাদের অনেক ক্ষয়ক্ষতি। কাগজপত্র শুনেছি একটা চিরকুটি লিখে গেছে, এই বিষয়টা কি? আমি যখন আসি তখন দেখি গেটের সাথে একটা পতাকা ছিল, এখানে ঝোলানো। এই পতাকার সাথে একটা চিরকুট ছিল, চিরকুটে লেখা ছিল যে হচ্ছে দাদা টাকা না দেওয়ার কারণে এই অগ্নিকাণ্ড ঘটানো হলো। আপনার পরিচয়টা? আমি B2 ভাটার ছোট ম্যানেজার। নামটা? আমার নাম সুজন। দর্শক, ঘটনাস্থলে আমরা দেখেছি আমাদের খোকসা উপজেলার নবাগত চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত, তিনি কিন্তু পরিদর্শন করছেন। বিস্তারিত আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করব। দেখেছেন যে আমরা শুনেছি যে গত রাত আনুমানিক 3:30টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আমাদের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিলজানি বাজারের পাশে যে রুবেলের ভাটা, সেই রুবেলের ভাটায় কিন্তু এই দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এবং এমনটা আমরা শুনেছি যে ঘটনাস্থলে সাধারণ মানুষ ছুটে এসে দেখে প্রধান যে কেসি গেট, সেই কেসি গেটের তালা ভাঙা। তাতে তারা আনুমানিক ধারণা করেছে যে এখানে ষড়যন্ত্র করেই এই আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে ঘটনাস্থলে পরিদর্শন করেছে আমাদের খোকসা উপজেলা শান্ত ভাই, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং তিনি পরিদর্শন করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন আমাদের খোকসা উপজেলা নবাগত চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্তর সহধর্মিনী মেরিনা আফরোজ, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তো আমরা দেখেছি যে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিলজানি বাজারের পাশে যে রুবেলের ভাটা, সেই ভাটায় রাত আনুমানিক 3:30টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এবং আমরা দেখেছি সেই আগুনে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঠিক রুবেলের ঘরে থাকা যে অফিস রুম, সেই অফিসে থাকা কাগজপত্র পুড়ে গিয়েছে। ওখানে ফোন দিতে বলি রাত 3:30টার দিকে, তো আমি ফায়ার সার্ভিসে ফোন দিলাম, তখন ফায়ার সার্ভিস বলে ফোন আসছে আমাদের গাড়ি আর পথে। তো যাই হোক, সেটা রাত্রে জানার পরে এখন সকালে আমি এসে এরকম দেখতেছি যে কোনো দুর্বৃত্তরা এসে এখানে আগুন ধরায় দিয়ে গেছে। এখানে অনেকগুলো মেশিন, প্রায় 8টা মেশিন, বেশ কিছু বড় বড় মোটর, এসি, আর হচ্ছে এই ভাটার কাগজ, বিভিন্ন কিছু সব কিছু পুরো একদম সারকার হয়ে গেছে। তাতে আনুমানিক প্রায় 1.5-2 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এমনটা শুনেছি এখানে তালা ভাঙা এবং চিরকুটি লিখে গিয়েছে, এই বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ, সেটা আসলে তালা ভাঙছে, এটা ঠিক আছে। আর চিরকুট লিখে যাওয়া, আসলে চিরকুট লিখে যাওয়া এটা মোটটা ঘুরায় দেওয়ার জন্য। এখানে চিরকুট লিখে দেওয়া ভাইয়ের কাছে কেউ এরকম, আমরা যতটুকু জানি যে কেউ কোনো চাঁদা বা কোনো কিছু চাই না। এটা একটা ভুল বোঝানোর জন্য। হ্যাঁ, এটা পরিকল্পনা মাফিক মোটটাকে আরেকদিকে, এই যে আগুন ধরছে এটা মোটটাকে আরেকদিকে ঘোরানোর জন্য এই সিস্টেম করে লিখে দিয়ে গেছে। আর চিঠি তো ওইভাবে একটা কি বলে যে বিদ্যুৎ বিলের কাগজের পিছন পিঠি লিখে যে ঝুলিয়ে দিয়ে যাওয়া, এটা এরকম কোনো দেখি না এখন পর্যন্ত। তাতে আপনি বলতে চাচ্ছেন কি ধারণা যে দুর্বৃত্তরা এটা এমন ঘটনা এটা ষড়যন্ত্র করে এটা করছে আর কি। ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা দেখেছি যে ভাটার যে অফিস রুম, সেই অফিস রুমে থাকা যে আসবাবপত্র রয়েছে সেগুলো পুড়ে ছাই হয়েছে। এছাড়াও আমরা শুনেছি আনুমানিক 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে দেখেছি প্রধান যে গেট, কেসি গেটের যে তালা, সেটি কিন্তু ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে এবং যে চিরকুটি সেটি কিন্তু আমরা দেখেছি। এছাড়াও যে পতাকা, সেটি দেখা গিয়েছে।